গতকাল আমার ছিল লাউ দিবস। তবে কথাটা আমার না, আমার মেয়ের কথা। গতকাল আমি যখন রান্না করছিলাম বিভিন্ন রকম আইটেম, লাউ দিয়ে মাছ, মাছের মাথা দিয়ে ঘন্ট, লাউ শাক ভাজা, লাউ শাক বাটা, তো আমার এসব আয়োজন দেখে মেয়ে আমাকে বলছে, মা তোমার কি আজকে লাউ দিবস? তো আমি বললাম হ্যাঁ লাউ দিবস, আজকে এগুলোই রান্না করব। মেয়ে বলল, মা রান্না শেষ হলে টেলিভিশনের সামনে একটু আসো, তোমাকে একটা জিনিস দেখাবো। তো যাই হোক, রান্নাটা শেষ করে আমি টেলিভিশনের সামনে গেলাম। তো আমাকে একটা কার্টুন দেখালো, হয়তো 2-3 দিন আগে ও কার্টুনটা দেখেছে। তো ছেলে মাকে বলছে, মা আজকে কি কি রান্না করেছো, তাড়াতাড়ি খেতে দাও। তো টেবিলে বসে মা বলছে, দেখ আজকে রান্না করেছি সজনে শাক দিয়ে পাকোড়া, সজনে শাক ভাজা, সজনের ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল করেছি, এগুলো খেয়ে দেখ, গরমে এগুলো খাওয়া খুবই ভালো, অনেক উপকার। তো ছেলে বলছে, মা একটা কাজ করলেই পারতে, সজনে গাছটা এনেই তরকারির ভিতরে দিয়ে দিতে পারতে। তো আমি দেখে হেসে ফেললাম। মেয়ে বলছে যে কেমন লাগলো বলো। তা আমি বলছি, খুব ভালো। তাহলে আমার উচিত ছিল লাউ গাছের গোড়াটা তুলে তরকারিতে দেওয়ার। তো যাই হোক, মেয়ে যখন বললো আমার লাউ দিবস, তো আজকে আমার রান্নাঘরে ছিল লাউ শাক আর লাউ দিবস। তো আজকে রান্নার কিছুটা আমি মাটির চুলাতেও করেছি। তো শুটকি মাছ রান্না করছি, শুটকি মাছগুলো ভালোভাবে ধুয়ে চুলাতে পেঁয়াজ রসুন তেলে ভেজে, শুটকি মাছগুলো ভালো করে ভেজে দেখো রান্না করে নিয়েছি। লাউ শাক ভাজা করেছি, লাউ শাক একটু বাটা করেছি, লাউ খোসা দিয়ে ভাজা করেছি। সব কিছু আজকে লাউ আর লাউ শাকেরই রেসিপি ছিল। তো এদিকে দেখো বাটনাটা করার জন্য লাউ শাকটা একটু ভাপ দিয়ে নিয়ে পেঁয়াজ রসুন তেলে ভেজে সঙ্গে দিয়ে দিয়েছি 1 চামচের মতো কালো জিরে, দিয়ে ভালোভাবে এভাবে নেড়ে ভেজে পাটায় সুন্দর করে বেটে নিলাম। যে কোনো ভর্তা হলো পাটায় বেটে নিলে কিন্তু বেশি মজা হয়, আর ভর্তার স্বাদটা বেশি ভালো হয়, টেস্ট লাগে বেশি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে পাশে থাকবে।